একদম মেন্টালি ট্রমায় পড়ে যাবেন। এই সিনেমাটা দেখার পর মনে হবে এমন থ্রিলিং সাসপেন্স মুভি নিয়ে কেউ আলোচনা করে না কেন। ডায়েরি এমন একটা থ্রিলার যা আপনার চিন্তার উপর সার্জারি করে যাবে, যেখানে প্রতিটা ক্লু মানেই এক নতুন ভুল। এক কথায় মারাত্মক একটা থ্রিলার মুভি। গল্পটা শুরু হয় ভার্ধা নামের এক তরুণ সাব ইন্সপেক্টর ট্রেইনিকে নিয়ে। ছেলেটা শান্ত, ধীর, কিন্তু মনে আছে এক অদ্ভুত রকম কৌতূহল, সত্যি খুঁজে বের করার তাগিদ। একদিন তার হাতে আসে 16 বছর আগের এক পুরনো আনসলভড মার্ডার কেস ফাইল। রিসোর্টে এক দম্পতির নৃশংস খুন, রক্তে ভেজা বেডশিট, কিছু অস্পষ্ট দাগ, এইটুকুই সূত্র, আর কোনো ক্লু নেই। কিন্তু ফাইলটা যেন তাকে ডাকতে থাকে। রাতের পর রাত সে ঘুমাতে পারে না। কেন জানি মনে হয় এই ফাইলের ভেতরে লুকিয়ে আছে কোনো গভীর সত্য, যেটা তার নিজের জীবনকেও উল্টে দিতে পারে। তদন্তের মাঝেই গল্প ঘুরে যায় এক শেষ রাতের বাসের দিকে। বাসে থাকা কিছু সাধারণ যাত্রী, কেউ অফিস থেকে ফিরছে, কেউ কলেজ থেকে, কেউ ঘরে যাচ্ছে প্রিয়জনের কাছে। সবকিছুই স্বাভাবিক মনে হলেও সেই রাতটা ছিল না কোনো সাধারণ রাত। একটা দুর্ঘটনা, কিছু অদ্ভুত মানুষ, আর সেই বাসের প্রতিটা মুখ যেন একটা রহস্য। গল্পে এগোতে এগোতে বুঝতে পারবেন এই বাস, এই যাত্রী আর ভার্ধার তদন্ত সবকিছুই একে অপরের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। ডায়েরি এমনভাবে লেখা হয়েছে যে আপনি একবার দেখতে শুরু করলে নিজেকে থামাতে পারবেন না। প্রতিটা ক্লু, প্রতিটা সংলাপ আপনাকে ভুল পথে নিয়ে যাবে, আবার মুহূর্তেই উল্টে দেবে আপনার ধারণা। মাঝে মাঝে মনে হবে এটা কি শুধু খুনের কেস, নাকি এর ভেতরে আরও গভীর মনস্তাত্ত্বিক খেলা চলছে। ভার্ধা যখন সত্যের কাছাকাছি পৌঁছায় তখন শুরু হয় এক মানসিক যুদ্ধ। দর্শক হিসেবে আপনিও ধীরে ধীরে তার মনের ভেতর ঢুকে পড়বেন। আপনার নিজেরও সন্দেহ তৈরি হবে, এটা কি আসলেই ঘটছে নাকি সদিকল্পনা। পারফরমেন্স ও ডিরেকশন। অভিনয়ে অরুণনিথি আবার প্রমাণ করে দিয়েছেন তিনি থ্রিলার জনরার রাজা। তার মুখের এক্সপ্রেশন, শান্ত কিন্তু চাপা টেনশন, সবকিছুই গল্পের সাথে নিখুঁতভাবে মিশে গেছে। ডিরেক্টর ইন্নাসি পান্ডিয়ান এমনভাবে সিনেমাটা বানিয়েছেন যে আপনি শেষ দৃশ্য পর্যন্ত আন্দাজি করতে পারবেন না আসলে কে দোষী, কে ভিকটিম, আর কে শুধু খেলোয়াড়। ক্যামেরার কাজ, লাইটিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলে একটা ঠান্ডা আতঙ্ক তৈরি করে, যেটা ধীরে ধীরে আপনাকে ঘিরে ধরে। রাতের বাসের দৃশ্যগুলো এতটা বাস্তব মনে হয় যেন আপনি নিজেই সেই যাত্রীদের পাশে বসে আছেন। গল্পের থিম। ডায়েরি শুধুমাত্র এক খুনের গল্প নয়, এটা এক মানসিক যাত্রা, অপরাধ, অপরাধবোধ আর ভাগ্যের অদ্ভুত খেলার গল্প। এখানে প্রতিটা চরিত্রেরই এক লুকানো দিক আছে। কেউ সত্যি বলছে না, কেউ মিথ্যা বলছে না, সবাই কেবল নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে। শেষ পর্যন্ত এসে মনে হবে এই কেসের চেয়ে বড় রহস্য হচ্ছে মানুষের মন। কারোর অপরাধ প্রমাণ করা যত কঠিন, তার মনের অন্ধকার বুঝে ফেলা তার চেয়েও কঠিন। ক্লাইম্যাক্স। শেষ 20 মিনিটে সিনেমাটা এমনভাবে মন নেয় যে আপনি হয়তো নিঃশ্বাস বন্ধ করে দেখবেন। সব প্রশ্নের উত্তর একে একে আসতে শুরু করে, কিন্তু সেই উত্তরগুলো আপনার মনে আরও বড় প্রশ্ন ছুড়ে দেয়। শেষ দৃশ্যটা এমন এক শক যেটা মাথায় হাত দিয়ে বসে থাকতে বাধ্য করবে। কি দেখলাম আমি? এটাই প্রথম প্রতিক্রিয়া হবে। ডায়েরি একটা স্লো বার্ন মিস্ট্রি থ্রিলার। শুরুর দিকে হয়তো মনে হবে গতি কম, কিন্তু এই ধীর গতি আসলে একটা উদ্দেশ্য বহন করে, দর্শককে মানসিকভাবে গল্পের ভেতর টেনে নেওয়া। এটা সেই ধরনের মুভি যেটা চোখে নয়, মাথা দিয়ে দেখতে হয়। প্রতিটা দৃশ্য, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে ইঙ্গিত। দ্বিতীয়বার দেখলে আরও অনেক কিছু বোঝা যায় যা প্রথমবারে চোখে এড়িয়ে যায়। ডায়েরি আমাদের শেখায় সত্যি কখনো সরল নয়। আমরা যত গভীরে যাই সত্য তত জটিল হয়ে ওঠে, আর কখনো কখনো সত্য খুঁজতে গিয়ে আমরাই হারিয়ে ফেলি নিজের শান্তি। শেষ কথা, ডায়েরি এমন একটা থ্রিলার যা আপনাকে শুধু চমক নয়, ভাবনাও দেবে। এখানে উত্তেজনা যেমন আছে, তেমনই আছে এক গভীর দার্শনিক ছোঁয়া। যারা রহস্য ভালোবাসেন, যারা ক্রাইম ইনভেস্টিগেশন নিয়ে ভাবতে ভালোবাসেন, তাদের জন্য এটা একদম মাস্ট ওয়াচ মুভি। তবে সাবধান, এই মুভি হালকা মনের নয়। দেখার পর হয়তো আপনার নিজেরই মনের ভেতর কিছু প্রশ্ন জেগে উঠবে যার উত্তর পাওয়া সহজ হবে না। এমন দুর্দান্ত সব থ্রিলার মুভির রিভিউ, মুভি আপডেট আর রিয়েলিস্টিক রোমান্টিক স্টোরি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে ডায়েরির কোন মুহূর্তটা ছিল সবচেয়ে শকিং।